নমস্কার, আমি বৃষ্টি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। কাল রাতে কিছু মাসকাবারি লিখে দিয়েছিলাম, আর সেগুলো সকালবেলা নিয়ে এসছে। আর ওখানেও কিছু তেলের বোতলগুলো আছে। তো চলো এখন হচ্ছে সব কিছু বের করে গুছিয়ে নিই। আর এই তো এখন সব কিছু বের করে এখানে গুছিয়ে মেলে রেখেছি। এখানে আছে ধনেপাতা, ম্যাগি মশলা, তড়কা মশলা, জিরা। এবছর শীত তো চলেই গেল, আর এই সজনে ডাঁটা আমাদের বাড়িতে এলো। সাদা তেল, কাসুন্দি, সর্ষের তেল, চিনি 2 কেজি, আদা, রসুন, মটর, মসুর ডাল, বিস্কিট প্যাকেট, ময়দা, কাজু, টমেটো, কেচাপ, গরম মশলা, গোটা গরম মশলা আছে, আর ময়দা, ছোলার ডাল, লেবু, গাজর, ক্যাপসিকাম, কুমড়ো, কাঁচা লঙ্কা, টমেটো ও 3 প্যাকেট সুজি। তো পতঞ্জলি ডিশওয়াশটাও আছে। আর এখানে ওকে আমি বলেছিলাম খোলা সাদা সর্ষেটা নিয়ে আসতে, আর ও নিয়ে এসেছে প্যাকেট আর হলুদ গুঁড়ো। আর এখানে আছে মাছ। আর ওইগুলো হচ্ছে আমাদের দুজনের সংসারে কিছু মাসকাবারি, আরও কিছুগুলো কিন্তু আছে, সেগুলো অনেক আগেই নিয়ে আসা হয়েছে। আমাদের রুমে হচ্ছে 4 রকমের মাছ, যেটা সবসময় আসে: বাটা, পাবদা, রুই, কাতলা। যেমন আজকে কাতলা মাছ নিয়ে এসছে। আজকে সকালে যা যা কাজ ছিল সব কিছু করে নিয়েছি, শুধুমাত্র মাছটা কখন আনবে সেইটাই হচ্ছে আমি বসছিলাম। তার ফাঁকে এই যে চান টান করে চলে এসেছি। আমি কিন্তু আজকে অনেক ভোরবেলা চান করেছি। আর তারপরে কিন্তু বাজার সমস্ত কিছু নিয়েছিল। এখানে পেঁয়াজ, ধনেপাতা, চানাচুর, সর্ষের তেল, একটু মুড়ি মাখিয়ে দুজন খেতে বসছি। খাওয়া দাওয়া করে ঝোলের জন্য আলু আর সজনে ডাঁটা কেটে নিয়েছি, আর তার সঙ্গে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। যেহেতু মাছের মাথাটা বেশ বড় আছে, আর আজকে যেহেতু কাতলা মাছ নিয়ে এসছে, তার জন্য গাজর, আলু, কুমড়ো ও দুটো কেটে নিয়েছি। আর এখন সব কিছু ধুয়ে নেওয়ার পালা। আর এই তো এখন হচ্ছে সব কিছু প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজটাও একই সঙ্গে দিয়ে দেব, তার সঙ্গে নুন, হলুদ আর পরিমাণ মতন জল দিয়ে এখন হচ্ছে বসিয়ে দেব। আজকে সকালে দুধ চা যে সময়টা দিয়ে যায়, কিন্তু একটু হয়তো ওদের বাড়িতে একটু ব্যস্ততা ছিল, তাই জন্য দুধটা কিন্তু 10:30টার সময় দিয়ে গেছে। আর তাই এখন একটুখানি চা বানিয়ে খাবো, তারপরে কাজ তো চলতেই আছে এদিকে। আজকে ভাগ্যে জামা কাপড়গুলো কাচার জন্য ছিল না, আর যদি থাকতো তাহলে অনেক সমস্যায় পড়তে হতো। তার কারণ আজকে না ওয়েদারটা খুবই খারাপ। দুপুরে 12:30টার সময় বৃষ্টিও এমনকি হয়েছিল। আর এই যে এখন হচ্ছে কড়াইতে তেলটা দিয়ে, তেলটা গরম হয়ে গেলে তাতে হচ্ছে তোমার আলু আর সজনে ডাঁটা যেটা কেটে রেখেছিলাম সেটাই একটুখানি ভেজে নেব। প্রথম যখন শীতটা পড়েছিল ও তখনই কিন্তু সজনে ডাঁটা নিয়ে এসেছিল, তবে তখন আর সজনে ডাঁটা খাওয়াটা অতটাও ইচ্ছে ছিল না। তবে এই শীতে কোথাও না কোথাও সজনে ডাঁটা মাছ দিয়ে ঝোল একটা অসাধারণ রান্না, আর খুবই ভালো লাগে। তবে আমি ওকে বলিনি, তো কালকেই ওকে বলেছিলাম যদি সজনে ডাঁটা পাও আর যদি মাছ নিয়ে আসো তাহলে একটুখানি নিয়ে আসবে, একটুখানি ঝোল করব। তো বললো যে ঠিক আছে তাহলে আমি নিয়ে আসবো। তো তার জন্যই হচ্ছে আজকে নিয়ে এসছে। আর আজকে মাছের মাথা দিয়ে কুমড়োতে যখন হচ্ছে তোমার ঘন্টটা বানাবো তখনও কিন্তু সজনে ডাঁটাটা দিয়ে দেবো। আর প্রতিটা সজনে ডাঁটা কিন্তু খুবই ভালো। আমি হয়তো ভেবেছিলাম যে ও হয়তো নরম নরম যে সজনে ডাঁটাগুলো, না ও প্রায় অনেক সময় সেইগুলোই নিয়ে আসে, তবে একটুখানি শক্ত আছে। তো এই যে এখন নুনটা দিয়ে হলুদটা পরিমাণ মতন দিয়ে এখন ভালো করে ভেজে নেব। ওইদিকে যতক্ষণ সজনে ডাঁটা আলু ভাজাটা হচ্ছে ততক্ষণ আমি প্যাকেট থেকে হচ্ছে তোমার জিরাটা কেটে কন্টেনারে ঢেলে দেবো, কারণ জিরাটা একদমই শেষ হয়ে গেছিলো। তাই আগেই হচ্ছে ওকে কালকে আমি বলেছিলাম, আর ভাগ্যিস যে নিয়ে এসছে। আর ওকে না লিস্ট করে হচ্ছে আমি ফোনে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, আর এখন মনে হয় এটাই সুবিধে হয়েছে, তাই না?
আলু আর সজনে ডাঁটাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তার মধ্যে কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে এখন মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। তো প্রথমে ভাবলাম যে অন্য মাছগুলো ভাজাচ্ছে, আগে মাছের মাথাটাই ভেজে নিই, কারণ মাছের মাথা ভাজতে যেহেতু একটুখানি সময় লাগে, তো তার জন্যই একটুখানি সময় দিয়ে তোমার মাছের মাথাটা ভেজে নেব। দুদিক ব্যালেন্স করে কাজটা এখন যতটা সুবিধা বলে ভাবছি, ঝটপট করে নিচ্ছি। ঠিক আজ থেকে 2 বছর পিছিয়ে গেলে আমার কাছে অনেকটাই কঠিন ছিল। ওই যে কথাই আছে না, মানুষ আস্তে আস্তে সব কিছু শিখে যায়। প্রেশার কুকারটা নামিয়ে কিছুক্ষণের জন্য রেখেছিলাম যে আপনি তোমার ঠান্ডাটা হয়ে যাবে। আর এই যে এখন খুন্তি দিয়ে একটুখানি দেখে নিলাম যে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। আরও কি করছি, চামচ দিয়ে একটুখানি ঘেটে দেব, তার কারণ ডাল বা ডালটা না একটুখানি গ্রেভি করব, খুব একটা বেশি পাতলা করব না। আর এই তো এদিকে তারপরে মাছটাও ভেজে নিয়েছি। আর মাছটা ওদিকে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে ভাবলাম যে এখন চালটা তোমার ধুয়ে নিই। চালটা ধুয়ে তারপরে তোমার হাঁড়িটাতে দিয়ে দেব। আর এই যে প্রতিদিনের মতন একটাই কথা বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগছে একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যেতেও ভুলবে না। আর যদি কাজটা করে রেখেছো তাহলে তো বলবো অসংখ্য ধন্যবাদ। সকালবেলা থেকে ভাবছিলাম মনে হচ্ছে আজকে দুধটা দিয়ে যাবে না, তবে সেটা তো আর হবে না। দুধটা যেহেতু দিয়ে যাওয়ার পরে চাটা 1 কাপ খেয়ে না কাজের একটা আলাদাই এনার্জি পেয়ে যায়। কারণ কেন জানো তো, চা একটা নেশা বলতে পারো হয়ে গেছে। তবে হ্যাঁ, সেই নেশা থেকে আমি বেরিয়েও আসতে পারি, এমনটাও নয়। কারণ যেহেতু এখন গরমকাল পড়তেই চললো, আজকে তো বলতে পারো শীত আছে, যেহেতু আজকে একটুখানি বৃষ্টিও হচ্ছিল, মেঘলা ওয়েদার, কুয়াশা ওয়েদার ওরকমটাই। তো যখন গরমকালটা চলে আসবে তখন কিন্তু আমি চা খাওয়ার নেশাটা বা চা খাওয়ার যে কন্ট্রোলটা সেটা কিন্তু আমি নিজে একা করে ফেলবো। কারণ আমি তখন আর চাটা খুব একটা বেশি খাবো না, হয় একবার। কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা কেটে তোমার দিয়ে দিয়েছে, আর অল্প একটুখানি চিনি দিয়েছিলাম, কারণ একটু মিষ্টি হলে মনে হয় বেশি ভালো হয় তার জন্য। আর তারপরে পুরো প্রেশার কুকারে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ডালটা দিয়ে কিছুটা পরিমাণ ধনেপাতা দিলাম। ধনেপাতাটা না দিতে চাইলেও না দিতে পারো। আর এরপরে মাছের মাথাটা দিয়ে একটুখানি ভেঙে দেব। তো এইভাবেই আমি খুব সহজ পদ্ধতির ডাল বানাই। তবে সত্যি কথা বলতে মায়েদের হাতে রান্নার একটা অসাধারণ স্বাদ। আগের দিন তোমার আমি একটুখানি জিরে ভেজে রেখেছিলাম, গোটা ভাজা মশলা ওইগুলো করে রেখেছিলাম, তো সেখান থেকে একটু না দিয়ে দিলাম। ওই ভাজা মশলা গুঁড়োটা দিলে একটা কি হয়, টেস্টটা জাস্ট দারুণ আসে, তাই না? আজকে যেহেতু মঙ্গলবার, তো সেই জন্য সপ্তাহে যেভাবে একটা দিন ছুটি থাকে, হয়তো কারো রবিবার, তবে ওর কিন্তু আজকে মঙ্গলবারেই দিনটা ছুটি থাকে। আর সোমবারের ডিউটিটা ও যেহেতু রবিবার দিন রাতে করে নেয়, তার জন্য কিন্তু ও সোমবার মঙ্গলবার দুটো একটা ছুটি থাকে। তো ওই জন্যই ও কিন্তু 2 দিন বাড়িতেই থাকে। আর এরপরে তোমার একটুখানি জল দিয়ে ভালো করে কড়াইটাকে ধুয়ে এরপরে মাছের ঝোলের জন্য বসিয়ে দিয়েছি। আর নর্মালি যেভাবে সাধারণভাবে লোকে মাছের ঝোল রান্না করে সবার বাড়িতে আদা রসুন পেঁয়াজ টমেটো এইসব দিয়েই করেছি। আর টমেটোটা দিয়ে একটুখানি নুনটা দিয়ে ভালো করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর ততক্ষণে ওইদিকে এখন আমি কয়েকটা যে বাসনপত্রগুলো ছিল সেগুলো এখন ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে নেব। তার আগেই যে কয়েকটা বাসন হয়েছিল সেগুলো কিন্তু তার আগেই আমি সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখন কয়েকটা যে প্রেশার কুকারটা ছিল আর একটা চা কাপটা ছিল, তো সেটাই এখন ধুয়ে নিচ্ছি। সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে করে নিলে বেশি ভালো হয়। আর বেশি না, আমি বেশি বাসনপত্র রাখা একদমই পছন্দ করি না, কারণ বাসনপত্র থাকলে কি হয় যে কখন ওই কাজটা করব। আর বাসনপত্র যেহেতু খুব একটা আমার বেশি নেই, তবুও কি হয় অনেকগুলো হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি যে বেসিনটা যাতে ফাঁকা রাখে, ওটা মনে হয় আমার বেশি কাজের সুবিধে হয়। আর আজকে যেমন 2টো পদ রান্না করব, একটা সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল, আর যেটা আগে হয়ে গেছে মাছের মাথা দিয়ে মসুরির ডাল করেছি, তো সেই রকম মুড়ি ঘন্ট যাকে বলে। তবে আর এখন আমি মাছের ঝোলের জন্য ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তবে এতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো কিছুই দেইনি, শুধুমাত্র টমেটোর সময় যেহেতু টমেটোটাকে সেদ্ধ করানোর জন্য গলে যাওয়ার জন্য একটুখানি নুন দিয়েছিলাম।
আর এরপরে হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে ওদিকে হচ্ছে তোমার গরম জলটা বসিয়ে দেবো। তার কারণ হচ্ছে কি বলো তো, মাছের ঝোল বা মাংস বলো, ওগুলো কিন্তু গরম জলটা একটু যদি দিয়ে দিই ওটা মানে বেশি ভালো লাগে। আর এই যে এখন পরিমাণ মতন অল্প একটুখানি হলুদ দেবো। এই হলুদটা যেহেতু আমাদের বাড়ির হলুদ, তাই জন্য ওর গন্ধটা একটুখানি স্বাভাবিকভাবে একটু বেশি হয়, আর এই জন্য আমি অল্প একটুখানি দিই। আর এই যে পরিমাণ মতো অল্প একটুখানি সানরাইজের রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম, কারণ ঝাল দুজনই খুব একটা খাই না, তবে ও কিন্তু কাঁচা লঙ্কায় মুড়ি বলো রুটি এইসব কিন্তু খায়। আর শুধুমাত্র তরকারিতেও কিন্তু ঝাল একদমই পছন্দ করে না, ও বা আমি দুজনই কিন্তু ঝাল একদমই পছন্দ করি না খাবারে। অন্যদিন কি হয়, ওর যখন অফিস থাকে তখন 10:30 বা 11:30টার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর এখন যেহেতু ও বাড়িতে আছে, তো সেই রান্নাটা 1টার সময় হচ্ছে দুজন মিলে খেতে বসবো, তো সেরকমভাবেই করে নিই। তখন কি হয়, সংসারের সমস্ত কিছু কাজ যেটুকুনি বাড়তি থাকে সেগুলো সব কিছু আগেই করে নিই, তারপরে চান টান করে এসে রান্নাটা করি। আর মাঝে মধ্যে কি হয় যে হয়তো আমি সকালবেলা উঠে রান্নাবান্নাগুলো হচ্ছে তোমার বসিয়ে দিই, কখনো আবার বাইরের কাজগুলো একটুখানি দেরিতে করি। তো যখন যেরকম ওর ডিউটিটা থাকে তখন সেভাবেই করি। আর এই যে গরম জলটা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়ে এখন হচ্ছে 1:05 খেতে বসছি, কারণ ও তার ফাঁকে একটুখানি বাজারে গেছিলো ওর একটা কাগজ জেরক্স করার জন্য। আর ও প্রচণ্ড পরিমাণে বৃষ্টিতে ভিজে এসছে, কারণ যেহেতু ছাতাটা নিয়ে যায়নি, আর বৃষ্টিটা হবে বলে ও জানে না, কারণ তখনের ওয়েদারটা একটুখানি অন্যরকম ছিল। আর এই যে এখন বিকেলবেলা একটুখানি ছাদের উপর থেকে দেখছিলাম যে প্যান্ডেলটা কত দূর কী হয়েছে, কারণ যেহেতু বৃষ্টিটা হচ্ছিল বুঝতেই পারছো। আর এখন বলতে পারো বিকেল মানে সন্ধ্যেটা হয়নি, তার ফাঁকে আমি ভাবলাম যে একা একা যেহেতু বসে আছি, ও যেহেতু একটুখানি ওই কাগজটা নিয়ে গেছে অফিসে, তো তার জন্য আমি এখানে একটুখানি পাস্তা বসিয়েছি। আর এটা একটা সন্ধ্যেবেলা হালকা একটা টিফিন বলতে পারো, তো তার জন্য। আর এদিকে কি হয়েছে, কারেন্টটাও নেই, কারেন্টটাও চলে গেছে। আর পেঁয়াজটা দেখো আমি একটু সরু সরু করে কেটে ফেলেছি, যেমন তরকারিতে করে, তবে এইভাবে কেটে যে করেছি খুব একটা খারাপ খেতে লেগেছে তা নয়। তার সঙ্গে গাজর আর ক্যাপসিকামটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে এখন হচ্ছে তোমার 2টো ডিম নিয়ে এখন হচ্ছে তোমার পাস্তাটাকে ভালো করে সেদ্ধ তো করা হয়ে গেছে, এখন একটুখানি জল দিয়ে ছেঁকে নিয়েছি। আর এরপরে কড়াইতে তেলটা দিয়ে এখন প্রথমে হচ্ছে তোমার গাজরটাকে ভাজবো, আর তারপরে ভাবলাম যে না, আগে ডিমটাকে ভেজে নিই, তারপরে না হলে গাজরটাকে ভাজবো। যেহেতু আজকে দুপুরবেলা থেকে কারেন্টটা ছিল না, তো তার জন্যই হচ্ছে আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর ফোনটা একদমই হচ্ছে তোমার চার্জ ছিল না, আর একটুখানি চার্জ তারপরে হচ্ছে করিয়ে এই যে এখন হচ্ছে ডিমটা দিয়ে তার মধ্যে দিয়েছিলাম ম্যাগি মশলা আর দিয়েছিলাম পাস্তা মশলা। তো 2টো মশলা দিয়ে, আর সকালবেলা যেহেতু ও সয়া সসটা আর টমেটো সস আর সর্ষের সসটা নিয়ে এসেছিলো, তো তার জন্য ওটাও একটু দিয়ে দিয়েছি। আর দুর্দান্ত একটা গন্ধ একটা আসছে। আর এই যে এখন সবার শেষে পাস্তাটা দিয়ে দিয়েছি। আজকে কিন্তু সবজির পরিমাণটা খুব একটা বেশি নেই, যেমন ধরো মটরশুঁটিও নেই, তো তার জন্য আর বিনসটাও নেই, তবুও কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগছিল। আর আমি এটাই ভাবছিলাম এখন যদি ও চলে আসতো গরম গরম ওকে খেতে দিয়ে দিতাম। জাস্ট ঢাকাটা দিয়েছি, আর এই যে তার ফাঁকেও চলেও এসেছে। তাহলে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও।